বিগেট মাছ দিয়ে কাঁচা ঝোলটা রান্না করছি। আসলে এই মাছিটা যে কোত্থেকে চলে আসলো বুঝতে পারি নাই। তো আমি আবার পরে মাছটা ধুয়ে নিছি, ধুয়ে রাখছি। আর এখন গরম আসতেছে, এখন মাছই মশা একটু বেশি বাড়বে। বড় মাছ দেখে একটু আদা দিছিলাম, কিন্তু আদাটা না দিলে মনে ভালো হইতো। তা আমার বোন আসছিল আজকে, তো ও বলতেছে যে মাছটা যদি ভাইজা রান্না করতো তাইলে ভালো লাগতো। তাই আমি তো সবসময় কাঁচা রান্না করি, ভাজি না। তো ওকে কি করে বুঝাইতাম যে কারেন্টের চুলায় রান্না করি। আর এমনি তো সবাই কিন্তু পছন্দ করে, আমাদের ঘরে সবাই পছন্দ করে কাঁচা মাছটা রান্না, ভাজা পছন্দ করে না তেমন। আর ভাজা এমনিতেই খাইতে চায়, ভাজলে মাছটা রান্না করতে দিতে চায় না, ওইটা ওরা এমনি খাইতে চায়। তো এই জন্য কিন্তু কাঁচা মাছটা বেশিরভাগ রান্না হয়। তো আমার বোন বলতে যদি ভাজা করে রান্না করতো তাহলে মনে হয় অনেক ভালো লাগতো। তাই আমি আদাটা না দিলে মনে হয় ভালো লাগতো। আদাটা দেওয়াতে একটু আদার গন্ধটা লাগছে। বড় মাছে কিন্তু মশলা লাগে দিতে। তো এটা আসলে 2.5 কেজি 3 কেজি মতন মাছটা ছিল। আর এটাতে ডিমও হয়েছে অনেক বড়। আমি তখন কিন্তু ভিডিওগুলো করি নাই। তো এগুলা কিন্তু সবগুলা মেয়ের আব্বু সবগুলা করে রাখছিল। এই রান্নাটা আমিই করছিলাম। তো ওর আব্বু মুরগি যখন মাছ এটা আনছে তখন মাছ পরিষ্কার করা হইতে, তারপরে ডিম রান্না, ওই দিন লতি আনছিল, লতিও রান্না করছে, খুব মজা হয়েছে। ও রান্না করছে, ওর হাতের রান্না অনেক মজা। তো ও রান্না করছে যে অনেক মজা লাগছে। তখন আমি ভিডিওগুলো করি নাই, একটু শরীরটা খারাপ লাগছিল। আসলে ও যদি আমার পাশে না থাকতো তাহলে যে কি হইতো আমি নিজেও মাঝে মধ্যে অনেক কল্পনার বাহিরে, যে ও যদি আমার পাশে না থাকতো তাহলে যে আমার কপালে কি হতো। আর আমার স্বামী যদি একটু খারাপ হতো তাহলেও মানে আমার যে কি দুঃখ হতো, ওইটাই মাঝে মধ্যে চিন্তা করি। আসলে বন্ধুত্ব শুধু আর স্বামী স্ত্রী শুধু যে সংসারের জন্য ইয়া করবে তা নয়। যদি একজন আরেকজনের বিপদে না থাকে তাহলে তারা কিসের স্বামী স্ত্রী। তাই আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া, লাখ লাখ শুকর যে আমার স্বামী আমার দুঃখটা বুঝে।